দীর্ঘদিনের বৈরিতার অবসান নাকি যুদ্ধের নতুন কৌশল? ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ঐতিহাসিক বিজয়ের দ্বিমুখী দাবি বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন একে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে দেখছেন, অন্যদিকে তেহরান বলছে তারা হোয়াইট হাউসকে ১০ দফা কঠিন শর্ত মেনে নিতে বাধ্য করেছে। ইসলামাবাদে হতে যাওয়া চূড়ান্ত আলোচনার আগেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বইছে ঝোড়ো হাওয়া। কিন্তু এই তথাকথিত উইন উইন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাহলে পরাজিত হয়েছে কে? এখানে ইসরায়েলি বা কোথায়? ভিউয়ার্স, অ্যানালাইসিসের আজকের পর্বে বিষয়টি আপনাদের সাথে নিয়ে জানার ও বোঝার চেষ্টা করছি। আমি ধ্রুব হাসান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যুক্তরাষ্ট্রকে একটি ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করেছে। ইসলামাবাদে ১০ এপ্রিল হতে চলা আলোচনায় এই বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইরানের মূল দাবিগুলো সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তেহরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের সাধারণ কাঠামো গ্রহণ করার পরই তারা আলোচনায় বসতে রাজি হয়েছেন। এই প্রস্তাবনার মূল দাবিগুলোর মধ্যে আছে সেনা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে সকল মার্কিন যুদ্ধবাহিনী সরিয়ে নিতে বলেছে ইরান, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং IAEA এর আরোপ করা সকল অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতেও বলেছে দেশটি। তারা আরও বলেছে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। বিদেশে জব্দ করা ইরানি সম্পদও ফেরত চেয়েছে দেশটি। আর যে কোনো চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে বাধ্যতামূলক রেজলিউশনে রূপান্তর করতে হবে। ইরানি পরিষদ স্পষ্ট করে দিয়েছে যে আলোচনার টেবিলে বসা মানেই যুদ্ধের চূড়ান্ত অবসান নয়, কারণ তারা যুক্তরাষ্ট্রকে এখনও বিশ্বাস করছে না। সংবাদ মাধ্যম AFP-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের সাফল্য। ট্রাম্পের মতে চীন ইরানকে আলোচনার টেবিলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন ট্রাম্প চাইছেন ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি এখন থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে ১৫ দফা রূপরেখা তৈরি করা হয়েছে, যার বেশিরভাগ পয়েন্টে উভয় পক্ষ একমত হয়েছে। আর হরমুজ প্রণালী দিয়ে আবারও জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলের বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবুও ট্রাম্প একটি শক্তিশালী সমাধানের ব্যাপারে আশাবাদী। ভিউয়ার্স, শুরুতে যা বলছিলাম, পুরো পরিস্থিতিতে ইসরায়েল কোথায়? ইরান ও যুক্তরাষ্ট্রের এই সমঝোতাকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরকার রাজনীতিতে বইছে সমালোচনার ঝড়। দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই যুদ্ধবিরতির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যর্থ বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লাপিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় নজিরবিহীন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন তারা নাকি আলোচনা টেবিলের ধারের কাছেও ছিলেন না। ইসরায়েলি সেনাবাহিনী এবং সাধারণ জনগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও নেতানিয়াহু সরকার নাকি যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তাহলে রমজান যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুই কি হেরেছেন? ইসরায়েলি কি তাহলে এই যুদ্ধে পরাজিত পক্ষ? ভিউয়ার্স, আপনি কি মনে করছেন? কমেন্টে আপনার মতামত জানান।